হ্যালো, আসিফ তুমি কোথায়? তুমি বুঝতেছো কত দেরি হয়ে গেছে? বাসার সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। কতক্ষণ লাগবে তোমার আসতে? সবাই চলে আসছে, আমি রেডি। No, I'm sorry. সরি মানে বুঝলাম না। থামুন, মাত্র 5 সেকেন্ড সময় দিন। একজন ফুলের দোকানদার আর এক জমিদার মেয়ের গল্পে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর 30 কোটি টাকার উইল থাকছে সব কিছু, কিন্তু শেষটা হবে কি জানতে হলে শেষ পর্যন্ত শুনতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আপনাকে আমার ইউটিউব চ্যানেল বিডি ড্রামা এন্টারটেইনমেন্ট 2.0। এখানে পাবেন বাংলা নাটকের গল্প, ট্রেলার রিভিউ আর এক্সক্লুসিভ আপডেট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করুন। তাহলে শুরু করা যাক রেইনবো পেইন্টস কালার অফ জয়। ভাই আসো, এই কালকে কিন্তু ছবি লাগবে, ডিরেক্টরকে আমার দেওয়া লাগবে। ভাই কোন সমস্যা নাই, কালকের মধ্যে দিয়ে দেব। ওকে, চাও দাও তো। পৃথিবীর সব সুন্দর জিনিস হৃদয় দিয়ে অনুভব করতে হয়। প্রথম দেখা কোনো নারীর প্রতি গভীর অনুভূতি তৈরি করে, তাই আমিও তাকে অনুভব করতে লাগলাম। শ্যামা নিধা পানি শানি সারে সাগারে গামাগারে নি সারে শানি সারে শানি শানি শানিচা। ও মা, চাঁদ তো ফেলে দিলেন। এই পৃথিবীর প্রাচীনতম ফুল, প্রায় 200 মিলিয়ন বছর ধরে ফুলটা টিকে আছে। এই ফুলটিকে প্রেম, সৌন্দর্য আর বিরলতার প্রতীক ধরা হয়। নিধানি সাগারে গামাগারে নিরে শানি সরেশা সবচেয়ে জনপ্রিয় ফুল। এই ফুলটির নাম জানে না। পৃথিবীতে খুব কম মানুষই আছে কুইন অফ ফ্লাওয়ার্স। আমার কাছে মনে হয় ফুলটির নাম ফ্লাওয়ার অফ লাভ। আপনি তো দেখছি ফুল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। আমাকে বলছেন এখানে আপনি ছাড়া তো অন্য কেউ নেই। আপনি তো কথা বলছেন ফুল নিয়ে। ফুল নিয়ে যার কারবার সে না জানবে তো কে জানবে ম্যাডাম? মানে মানে উনি এই দোকানের মালিক। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই ফুলগুলো একটু প্যাক করে দিলাম। থ্যাংক ইউ। আর কিছু? বিট্টু, চাবা? ভাইয়া, কত হলো? 100 টাকা। 100? আমি ফুল খুব ভালোবাসি, কিন্তু ফুল সম্পর্কে এত কিছু জানা ছিল না যেটা আপনি জানেন। থ্যাংক ইউ। ভাইয়া, এইটা তুমি কি করলা? 400 টাকার ফুল 100 টাকায় দিয়ে দিলা? সব কিছু টাকা দিয়ে বাবাজানের পাগলা। পৃথিবীতে এমন কিছু সৃষ্টি আছে যার সামনে কিছু টিকে না। তার মানে 400 টাকার ফুল 100 টাকায় দিবা? উনি যখন দাম বলছে তখন তুই কই ছিলি? আমি তোর এই মাসের বেতন থেকে 100 টাকা কাটব, এটা কোনো কথা? উনি 300 টাকা কম নিয়ে 100 টাকায় মাল দিয়ে দেবে, আর আমার বেতন থেকে কাটা? বুঝছি। আপনারা কিছু বুঝছেন? আরে কেমন আছেন? আপনি কি আমাকে বললেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। আমি কি আপনাকে চিনি? ও আরে, আমি সালমান। সেদিন আপনি আমার ফুলের দোকানে আসছিলেন। সরি, খেয়াল নেই। অসুবিধা নাই, একবার দেখার পর খেয়াল না থাকারই কথা। আপনিও তো আমাকে একবারই দেখেছেন, আপনার কিভাবে খেয়াল আছে? না, কাস্টমারদের মনে রাখতেই হয়, আর আপনি সেদিক থেকে অনেক ভালো কাজ করেন। আচ্ছা, এই গাড়ি দেখলাম সেদিন আপনার সঙ্গে, আজকে একা দাঁড়িয়ে আছে? ও, আমার গাড়িটা ক্যারেক্টার। ওকে, একটা ভালো কফি চাপ ছিল। কফি খাবেন যদি সময় থাকে? নো থ্যাঙ্কস। ওকে, আপনি বোধহয় ওদিকে যাচ্ছিলেন, আমি আপনাকে আগিয়ে দিই। এখানে কিছু পাবেন না আসলে। ওকে, তাহলে বলুন কি খাবেন, কি আনবো? থ্যাঙ্কস, কিছুই খাবো না। আরে না, সেটা হয় নাকি? অ্যাটলিস্ট 1 কাপ চা হতে পারে। বিট্টু? বাই দ্য ওয়ে, আমি তো আমার নামই বলিনি। আমার নাম মৌ। মৌ? আপনি কি আশপাশেই থাকেন? হ্যাঁ, বি ব্লকে। আপনি? ওই যে বিল্ডিংটা দেখা যায় ওখানে। একা থাকেন নাকি ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি? আমি আর বিট্টু দুইজনের ফ্যামিলি। আপনি? আমি একাই থাকি। দাদুভাই একটা ফ্ল্যাট কিনে দিয়েছে। নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা চাকরি করছি। বাবা মা? ছোট প্লিজ, এটা আমার তরফ থেকে গিফট। গিফটের বিনিময়ে মূল্য কত সেটা আমি জানি না, শুধু খুব খুশি হব।
থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ভায়া ভায়া, বলুকু পর দিল, দুজনে কাজ করি। আমি তো কাজই করি। এই আসছিল। কে? কে মানে? তোর এই মাসের বেতন কাটা? সরাসরি? এখন না, আসলে আমার দোষ নেই। আচ্ছা ভায়া, তোমার শুটিংয়ের খবর কি? পাও তো শুধু টাকা, ছবি দিয়ে যাও। শোনো, প্রত্যেকের একটা সময় আসে। আমার যখন সময় আসবে আমি সব শোধ করব, দেখা যাবে। আরে, আপনি আসেন? হ্যাঁ, এই যে। কেমন আছেন আপনি? ভালো আছি। আমার কি আসার কথা ছিল? না না, মানে বিট্টু বলেছিল যে আপনি আসতে পারেন। আচ্ছা আচ্ছা। জন্মদিনের জন্য বিশেষ কোনো ফুল আছে? আপনার জানা আছে? রজনীগন্ধা। রজনীগন্ধা হল পবিত্রতা, ভক্তি আর ঐশ্বরিকতার প্রতীক। আমার মতে রজনীগন্ধা। বাহা, আপনি সত্যি দারুণ জানেন। আমি ইমপ্রেসড। অনেক দোকান থেকে ফুল কিনেছি, কিন্তু কেউ কখনো ফুল নিয়ে এত সুন্দর বিশ্লেষণ দেয়নি। আমার বাবা ফুলের ব্যবসা করতেন। তিনি চলে যাওয়ার পর জিনেটিক্যালি চলে এসেছে। আচ্ছা, কার জন্মদিন? ও মাই গড, শুভ জন্মদিন! আজকে না কালকে? অগ্রিম শুভ জন্মদিন। থ্যাংক ইউ। আপনি কাল কোথায় থাকবেন? আমি আর কোথায় থাকব, এখানেই থাকব। তাহলে কাল আসব, দেখা হবে। শিওর? ফুল ঠিক আছে? কাল একদম। বাই দ্য ওয়ে, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই সকালে যে তোড়াটা বানালাম, ভায়া, ওটা তো বিক্রি করে দিয়েছি। কোথায়? কাকে? মিনিট আগে। ভাই ভাই, এই ফুলটা আমাকে দেন। ফুলটা আমার? মানে কি? তা আমার মানে কি? আমি তো মাত্রই দোকান থেকে কিনে নিয়ে আসলাম। আমি এই দোকানের মালিক। এই ফুলটা আমি বানিয়েছি, আমার লাগবে, দিন। আশ্চর্য, আপনি মালিক? তো আপনি আরেকটা বানিয়ে নিন। এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে আসছি। ভাই, এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য বানিয়েছি, বুঝেছেন? না, আপনি দিন। তো আপনার দোকান থেকে বিক্রি করলো কেন? আপনি একটা দিন। ভাই, ছাড়েন। কি সমস্যা? আপনি কে শুরু করলেন? নেন, এটা আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেন। ধরেন। ভায়া, মন খারাপ করবেন না, জিনিসটা হয়ে গেছে। আপনি এক কাজ করেন, দোকানে আসেন। আর পরীর বিয়ে ঠিক হয়েছে, দেখতে আসব শুক্রবারে। আচ্ছা আচ্ছা, রাখো রাখো। ভাই ভাই ভাই, কিরে, কি হয়েছে? ভাই, গুড নিউজ, আমাদের পরীর বিয়ে ঠিক হয়েছে, শুক্রবারে দেখতে আসব। বলছিস কি, তোর বাড়ি যেতে হবে? অবশ্যই, আমার বোনের বিয়ে না। কিন্তু তুমি যাবে না? দুজন চলে গেলে দোকান কে সামলাবে? তুই বাড়ি যা, দিন তারিখ ঠিক করলে আমি ওই দিন আসব। ঠিক আছে, তাহলে তুমি এদিক সামলাও, আমি ওদিক সামলাই। আমি কাল সকালে চলে যাব। তুই যা, আমার একটু কাজ আছে, আমি এখন আসছি, তুই দোকান দেখ। আচ্ছা, দাগ নিয়ে নো টেনশন। রেইনবো অ্যাক্রোপ্লাস্টিক ইমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মো বলছেন? সালমান সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন? কি বলেন? কোথায় এখন? উনি হসপিটালে আছেন। একটু সাবধানে বাইক চালানো যেত না? আরে, আমি সাবধানে চালাচ্ছিলাম, স্পিডও বেশি ছিল না। একটা মাইক্রো হঠাৎ চাপ দিল। আচ্ছা, ওই ছেলেগুলো না তো? হতেও পারে, ওদের সামনে আসার সাহস নেই, কে জানে। আমার না ভয় করছে। আরে, ভয়ের কি আছে, আমি আছি না। বাবা, তুমি তো নায়কের মতো কথা বলছো। তো আমি কি কোনো নায়কের থেকে কম? হ্যাঁ? আস্তে, কি বেশি, সামান্য। ডাক্তার কি বলেছে? 15 দিনের বেড রেস্ট দিয়েছে। এটা সামান্য ব্যথা না।
কফি নাও, নিতে পারবে? থ্যাংক ইউ। কেমন হয়েছে? অসাধারণ। আচ্ছা, আমি উঠি। উঠছি মানে? কোথায় যাবে? বাসায় যাব। আরে তুমি পাগল হয়ে গেছো? এই অবস্থায় বাসায় যাবে? তার মধ্যে বাসায় কেউ নেই, বিট্টু গ্রামে গেছে। তাহলে কি করব? আমার বাসায় থাকবে। তোমার অবস্থায় যেতে পারবে না। বিট্টু না আসা পর্যন্ত আরাম করে আমার পাশে থাকো। এবার তুমি পাগল হয়ে গেছো। মানুষ কি বলবে? সালমান, মানুষ কি বলবে সেটা আমি কখনোই পরোয়া করা। আমি জমিদার বংশের মেয়ে, মানুষের কথায় চলি না। আমার যেটা বেটার মনে হয় সেটাই করি। এখন মনে হচ্ছে আমার বন্ধু বিপদে পড়েছে, তাকে হেল্প করা জরুরি। তুমি এখানেই থাকবে, আর কোনো কথা শুনতে চাই না। একপাশে তুমি আছো আর একপাশে আমার সব। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? কয়দিন হলো আসেন না। একটু ব্যস্ত ছিলাম। আপনি একটু বের হবেন? কথা ছিল। হ্যাঁ, অবশ্যই। কেমন আছো? ভালো। পায়ের অবস্থা? এখন ভালো। প্লিজ সালমান, তুমি এমন একটা ছেলে, কেন যে কোনো মেয়েই তোমাকে ভালোবাসবে, যদি ওই মেয়েটা তোমাকে বুঝতে পারে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি একজনের সাথে কমিটেড। দাদুভাই বাসায় চলে আসছে। তিনি চান আমাকে বিয়ে দিয়ে দেবেন। আমি আসিফের কথা বলতে পারছি না। আসিফ বিদেশে থাকে। দাদুকে বললে কখনো মানবেন না, আর দাদু একবার বলে ফেললে আমার মনে হয় না পৃথিবীর কেউ তাকে বুঝাতে পারবে। উনি কি ওখানেই সেটেল? সেটেল না, সেটেল হওয়ার চেষ্টা করছে, কাজ পাচ্ছে না। আমি বুঝতে পারছি না। তুমি আসিফের কথা দাদাকে বলো। জানি তিনি মানবেন, কারণ ভালোবাসার মানুষের কথা কেউ ফেলতে পারে না। তুমি কি আমার কোনো কথায় কষ্ট পেয়েছ? হয়তো পেয়েছি, হয়তো পাইনি। কিছু মানুষের উপর রাগ করে থাকা যায় না, আর যদি সেটা ভালোবাসার মানুষ হয়। আচ্ছা, আমি উঠি। দাদু নিশ্চয় আমার জন্য অপেক্ষা করছেন। পৃথিবীর সবচেয়ে অমূল্য ফুল জুলিয়েট রোজ। এই ফুল সবাই পায় না। তুমি না হয় আমার জিবুয়েট রোজ হয়ে থাকো। হে দাদু, একটা কথা বলি? বল, একটা কথা বলি। বল কি রে? তুই কি কাউকে পছন্দ করিস? কথা বলছিস না কেন? ছেলেটাকে এতদিন বলিসনি কেন? ছবি আছে? ছবি আছে। এতদিন লুকিয়ে রেখেছিস আমার কাছ থেকে? না দাদু, আসলে সে দেশের বাইরে থাকে। ও বাইরে থাকে, এজন্যই বলিসনি? বাইরে কারা থাকে? যারা জীবন বদলাতে চায়, নতুন করে শুরু করতে চায়। তোর জীবনে সেটার দরকার নেই। আমার কথা বাদ দিলাম, তুমি মন খারাপ করেছ? আমাকে একজন বলেছে ভালো